হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আজকে আমি এনিমিগুলো খুঁজে নিয়ে এসে জোর করে হলেও আমরা টিম আপ করবো গাইস। আর এটা হইতেছে আমার সেই টিম আপ চ্যালেঞ্জে বলতে পারো তোমরা। তো আমরা এখন টিম আপ করার ট্রাই করবো যতদূর সম্ভব। আর যেগুলো তেরামি মানে মারামারি করতে আসবে তাদেরকে তো ছাড় দিয়ে চলা যাবে না, তাই না? আমি ভাই বট মানুষ, আমার কথা তোমাদের কি বলবো বলো। তো আমরা দুইজন নামছিলাম, ডু করে স্টার্ট করছি ম্যাচটা। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। জনের সাথে টিম আপ করতে পারছি আর ম্যাচটা শেষ পর্যন্ত কি হয়েছে। তো ফার্স্টে তোমাদেরকে আমি বলে দিতেছি বিষয়টা। আসলে যারা নতুন প্লেয়ার তারা তো টিম আপ বুঝে না, তাই না? তো পুরান প্লেয়ার যারা তারা একটু ইশারা করা মাত্রই বুঝে ফেলে টিম আপ করার কথা। তো নতুন প্লেয়ার সামনে যে টিম আপ করতে গেলে তারা উড়াধুরা মাইর ধর দিয়া মানে একবারে নক করে মেরে ফেলাই দেয়। তো কিছু করার ছিল না, আমি যথাসাধ্য ট্রাই করছি সবার সাথে টিম আপ করার জন্য, যেহেতু আমার চ্যালেঞ্জটা আমার পূরণ করতে হবে। তো আমার ডো দেখতেছো তোমরা, তাকে রিভাইভ করে আসলাম। দুইজন আমরা একসাথে ঢুকছি গেমের মধ্যে। অ্যান্ড দেন হচ্ছে কি নাই কি ও এমও ছিল না, তো এমোটা দিয়ে দিলাম। সামনে আবার এনিমি থেকে ফায়ার করতেছে। তো হচ্ছে যেহেতু ফাইট নিতে চাইতেছে সেজন্য আমি একটা গুলি ছড়াইলাম। তো পরে দেখি টিম আপ করতেছে, তো আমি আর ফাইট না টিম আপ করার ট্রাই করলাম। তো এখানে একটা কাণ্ড হয়েছে, উপর থেকে আরেকটা এনিমি এসে আমাদের সবগুলার এই মায়েরা দিয়ে, বুঝছো? তো এই এনিমিটা তার টিমমেটকে নামাইছে আর আমার আমার ডুকে তো মেরেই দিছে গাইস। উপর থেকে আরেকটা মারতেছে। ওই এনিমিটা ফার্স্টে কিন্তু আমাদের সাথে টিম আপ করেছিল, পরে যখন দেখছে ওর গায়ে গুলি লাগছে তো ও ভাবছে যে আমরা হয়তো ওকে মারছে। আল্লাহ কোথায় গেল? আমি তো রিভাইভ করতে চাইতেছি। ও সামনে সেই এনিমিটা আছে যে টিম আপ করতেছে আমাদের সাথে, উপর থেকে মারতেছে। আর ও প্রথমে ভাবছে যে আমাকে মারছে। তো এই ম্যাচটা এইভাবেই আর কি হেরে গেছি। উপর থেকে একজন আমাদের দুজনকে মেরে। নেক্সটে আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করছিলাম। তো সেই ম্যাচে আমরা মরে গেছি অলরেডি, সরি আমি মরে গেছিলাম ফার্স্টে। তো সে আমাকে রিভাইভ করলো। দেখি কোথাও আমার যাই, কারণ আমার ট্রাই করতেছে যথাযথ এনিমি যাতে আমার আশে না থাকে। আর থাকলে এবার কী করার, আমি এমনি তো বট মাইট খাই পয়লা থাকবো। তো যথাযথ আমি লুট নেওয়ার চেষ্টা করবো, ভালো লুট নেওয়ার। তো আমি M10 করতেছিলাম, যেহেতু আমার একটা রিলস বানানোর দরকার ছিল। তো সারা মাঠ খুঁজে আমি কোথাও M10 পাই। আমি একটা বোকার মতো কাজ করছি, যতগুলো এনিমি পেয়েছি সবার সাথে টিম আপ করার চেষ্টা করছি, আর সবগুলো আমার বারবার করে মেয়েটা দিছে, বুঝছো? এটা আর ব্যর্থতা না, আমি তোমার চ্যালেঞ্জ পূরণ করার ট্রাই করছি, তাই না? এটা তো তোমরা আমাকে বট বললো, তো আমার কিছু করার নেই। সামনে আরেকটা এনিমি আছে, এইটা নতুন প্লেয়ার। দেখো আমি টিম আপ করতেছি, ও কিন্তু দূর থেকে দেখছে, বাট দেখো আমাকে ড্যামেজ করে দিতেছে। আর এই দেখো আমাকে মেরেও দিবে একটু করে, দেখছো? নতুন প্লেয়ার বল না, মানে টিম আপ ইশারাটা দেখছে কিন্তু অনেক দূর থেকে, বাট হচ্ছে ও রেসপন্স করে নাই। ওটা ফাইট নিছে বলে মেরে দিছে। তো দ্বিতীয়বার আমাকে রিভাইভ করে দিল, আবার ট্রাই আমি টিম আপ করার। এখন কোথায় যাওয়া যায়? পিকে সাদা দেখতেছি নিরাপদ আছে, তো এখানে চলো নামা যাক। আল্লাহ আমাকে ইশারা আমাকে টিম আপ করার সিগন্যালটা বন্ধ দিতে দেয়নি, পিছন থেকে যে মাইরা দিচ্ছে সব বটের বাচ্চা। আমার চ্যালেঞ্জটা মনে পূরণ করাই হলো না, বাল দুইবার অলরেডি আমাকে রিভাইভ দিয়েছে গাইস। আমি কান্নাকাটি লাগাইছি রিভাইভ দাও আমাকে। তো সে বলতেছে যে রিভাইভ দিতেছি, কান্নাকাটি না রিভাইভ দিতেছি, ওয়েট করো। মানে কেমন লাগে বলো? আমি একে তো চ্যালেঞ্জটা পূরণ করতে পারতেছি না, কোনো এনিমি আমার সাথে টিম আপ করতেছে না, দেখছো? যার সাথে টিম আপ করতেছে সে উল্টা আমাকে মাইরা কাট করে ফেলাই দিতেছে, বাল। তো এইবার রিভাইভ দিলে হবে 3বার, মানে 3বার একটা মাসে আমাকে রিভাইভ দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো শেষ। তুমি কয়বার রিভাইভ পাই এই টিম আপের চক্করে পড়ে, বুঝছো? আর কয়টা এনিমির সাথে এবার টিম আপ করতে পারি। আমি এখন ওর কাছে নামতেছি, বাট বটের বাচ্চা গাড়ি নিয়ে দৌড় দিছে। আমি বলতেছিলাম আমাকে নিয়ে যাও, আমাকে একা পাইলে এনিমি আবার মাইটা দিবে। দুইজন থাকা অবশ্যই টিম আপ করতে সুবিধা, কারণ আমাকে যখন মানে মারতে চাইবে টিম আপ না করে, তখন অন্য যেজন থাকে সে হচ্ছে একটু কমতে পারে। তো সে থাকতেছে এক মানে কি বলে বারমোডা ম্যাপের ওই প্রান্তে, আমি থাকতেছি এই প্রান্তে। এই ম্যাচে না পারলে নেক্সট ম্যাচে তাও আমি টিম আপ চ্যালেঞ্জটা পূরণ করেই অন্যদিন কি হয় 5-6টা স্কোয়াডও আমাদের সাথে টিম আপ করে নেয়। আজকে কেমনও জানি আজকে কেউই টিম আপ করতেছে না গাইস, আমার কপালটাই খারাপ। আর একটা গুরুত্বপূর্ণ কথা গাইস, আমার ভয়েসটা তোমরা ইগনোর করো প্লিজ, যেহেতু তোমার ঠান্ডা লাগছে, বুঝতে পারতেছো ভয়েসটা আগের মতো হবে না। তো না, সামনে আমাদের আরেকটা স্কোয়াড পড়ে গেছিল, তো সেটার সাথে টিম আপ করা ট্রাই করতেছেন। অবভিয়াসলি গাইস টিম আপ করেও নিয়েছি।
আর এর যে টিম আপ ছিল একটা মেয়ে ছিল, আমার এই কালেকশন ডাউনলোড করা হয়তো দেখতে পাইতেছো না তোমরা, বাট ওর স্কটমেট যে মেয়েটা ছিল সে চলে আসলো আর আমাকে প্রথমে ড্যামেজ দিতেছিল, বাট পরে যখন টিম আপ করছি তখন আর কিছু বলে নাই। তো আমি তার সাথে ভালো ব্যবহার করতে চেষ্টা করতেছিলাম যদি আমার পক্ষে সম্ভব ছিল। এখানে থার্ড পার্টি চলে আসে আর অন্য আরেকটা এনিমি যে এসে তাকে হুইয়া করে একটা ধাক্কা দিছে গাইস, সে জোনের মধ্যে পড়ে গেছে। আর এখানে আমার টিমমেট যাকে রিভাইভ করার চেষ্টা করতেছে, আর অন্য যে ভাইয়াটা ছিল সে মানে যেটা টিম আপ করেছিল সেই ভাইয়াটাই শুধু এখানে বেঁচে ছিল, আর অন্য টিমমেট মানে অন্য আরেকটা স্কোয়াড চলে আসছিল যে ভিতরে করে ঘুরতেছে মনস্টার ট্রাকে করে। তো ওই দুইটা ছিল, আমরা দুজন ছিলাম, আর ওই সেই ভাইয়া এই ভাইয়াটা আমাদের সাথে টিম আপ করছিল সেই ছিল। তো আমার কাছে মেডি অলরেডি শেষ হয়ে গেছিল, আর এই যে মনস্টার ট্রাকে করে যদি এটা ঘুরতেছিল সে আমার টিমমেটকে আবার মেরে নক করে তার করেও দিছিল। তারপর আমি চেষ্টা করতেছিলাম তাকে মারা, যেহেতু আমার কাছে মেডি ছিল না, আমার কাছে উপায় ছিল না, আমাদের স্কোয়াড পুরো খাতাম হয়ে গয়া গাইস। আর এখন ওই সেই ভাইয়াটা শুধু বেঁচে আছে, দেখি তাদের খেলায় দেখা যাক তারা কত দ্রুত মানে পারে। এই ভাইয়াটা আসলে ভালো খেলতেছিল, সে অনেক কভারে চলতেছে, যেহেতু স্কটমেট একজন রাশ নিতেছে আর অন্যজন কভার দিচ্ছে দূর থেকে, কেমনে পারবে বলো। এন্ড দেন বইয়া চলে আসলো, সেটাও কিনা এনিমিদের। তো ভিডিও শেষ, আর কি দেখো, যাও বাই।